গুড মর্নিং। আমার প্রতিদিন যেরকমভাবে সকালটা শুরু হয় ঠিক সেরকমভাবে আজকেও সকালটা শুরু হয়ে গেছে, কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা হয়ে গেছে। সবই এক আছে, কিন্তু কাজের চাপটা একটু এক নেই। কারণ আমার যেই দিদি আমার বাড়ির সমস্ত দায়িত্ব নেওয়া আছে, সেই দিদি আজ আসবে না। কালকেই বলে দিয়ে গেছে, অসুবিধে হবে না আর কি, না জানিয়ে যায়নি। একাই সব করতে হবে, এখন তাকেও তো ছুটি দিতে হয় না। এখন আজকে বলেছে আসবে না, যে বলি আমি আজকে আসতে পারবো না। আমি ঠিক আছে, এক আধ দিন তাদেরও ভালো লাগে না, একটু বাড়িতে থাকবো, বাড়িতে সময় কাটাবো, ঠিক আছে। আজকে আর সেরকম যার জন্য রান্না করিনি, কারণ আজকে অনেক কাজ আছে, অনেক কাজ। আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, এদিকে ডাল করেছি ডাটা দিয়ে, ঝিঙে দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এখানে শাক ভেজেছি, পাট শাক ভেজেছি। এবার যে অমলেট খাবে অমলেট পরে করে দেবো, কারণ অনেক কাজ আছে, অনেক কাজ। ওদিকে ছেলের চিকেন ফুটছে, এইদিকে দেখেছো বাসন ঠাসন মাছ ধরে, এই কলপাটটা আজকে পুরো পরিষ্কার করে, নোংরা হয়ে রয়েছে, একাকার হয়ে রয়েছে। টেবিলের অবস্থাও যাতা জঘন্য। শুধু একটা ঘরই পরিষ্কার আছে, যেটা খুব কম ব্যবহার হয়, সেই ঘরটা। এটা খুব কম ব্যবহার হয়, যার জন্য এটাই পরিষ্কার থাকে সব সময়। ছেলের ঘর তো দেখানো যাবে না, আর্টিস্ট আর সায়েন্টিস্ট মনে হয় একই হয় ঘরের অবস্থা। এই ঘরেরও বিছানাটা ঝাঁকতে হবে, পরিষ্কার করতে হবে। আবার তার মধ্যে দেখো সব মুদি সদাই চলে এসছে, এগুলোকে ভাগ 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 করে সব তুলতে হবে। মাসকাবারি যে সদাইগুলো হয় সেগুলো এসছে। চলো আস্তে আস্তে কাজ করি, তারপর দেখি। ও বাবা, ড্রেসিং টেবিলের অবস্থা খুব খারাপ।